জানাই। আপনারা জানেন যে আজকে 25শে মার্চ বাঙালির ইতিহাসে একটা স্মরণীয় কালো দিন। এই রাত্রে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গণকবরে পরিণত করেছিল। অসংখ্য শিক্ষককে হত্যা করেছিল আজকে রাত্রে। আমার শ্রদ্ধার সাথে স্মরণ করি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব সহ অসংখ্য শিক্ষককে আজকে এই রাতে হত্যা করা হয়েছিল। হাজার হাজার ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছিল। সারা বাংলাদেশে গণহত্যা অপারেশন সার্চলাইটের আদেশ দিয়ে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়া এই দেশ থেকে পালিয়েছিলেন। আজকে সেই নজিরবিহীন গণহত্যা স্মরণে আজকে এই অন্ধকারের স্মরণে আজকের এই আলোর মিছিল। আজকে কিন্তু গত 54 বছরে 25শে মার্চ সংগঠিত হওয়ার পরে আজকে স্বাধীন বাংলাদেশে 54 বছরে সেই ইয়ার প্রেতাত্মারা, সেই পাকিস্তানের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে হাটে মাঠে ঘাটে তারা ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা তার পিছনে ছিল কারা? তার পিছনে ছিল যারা আজকে গাজাতে শিশু হত্যা করছে, যারা আজকে গাজাতে নির্বিচারে মানুষ হত্যা করছে পবিত্র রমজান মাসে। সেই মার্কিন সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ, সেই মার্কিন সাম্রাজ্যবাদ আর ইহুদি চক্র সেদিনও 71 সালে এই প্রেসিডেন্ট নিক্সন, সেই 71 সালে হেনরি কিসিঞ্জার, সেই 71 সালে এই বাংলাদেশের শিশু হত্যা গণহত্যার পক্ষে ছিল। তারাই তাদের উস্কানিতে, তাদের মদদে ইয়া আজকে ইয়া এবং টিক্কা আজকে এই দেশে শিশু হত্যা গণহত্যা শুরু করেছিল। কাজেই আজকে সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে খেলাঘর তার জন্মলগ্ন থেকে বলছে এদেশের সমস্ত প্রগতিশীল শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের চরিত্র 71-এ যা ছিল, 71-এ বাংলাদেশে যে গণহত্যা মার্কিন চক্রান্ত হয়েছে, আজকে 2025 সালে গাজাতে একই মার্কিন নির্দেশে, একই ট্রাম্পের নির্দেশে আজকে পবিত্র রমজান মাসে শিশু হত্যা। এই রমজান মাসের মাঝখান 15 রমজান থেকে আজ পর্যন্ত 200-র উপরে শিশু হত্যা হয়েছে। এই যে শিশু বন্ধুরা, পৃথিবীতে দুইটা জিনিস, একটা জিনিস সবচেয়ে সুন্দর, আরেকটা জিনিস সবচেয়ে করুণ। একটা হচ্ছে শিশুর কান্না যেমন সুন্দর, শিশুর হাসি তেমনি সুন্দর। শিশুর হাসি চাইতে সুন্দর পৃথিবীতে যেমন আর কিছু নাই। শিশুর ক্ষুধা কাতর একটা শিশুর কান্না, যন্ত্রণা কাতর একটা শিশুর কান্না, মৃত্যু মুখে একটা শিশুর কান্নার মতো দুঃখজনক ট্র্যাজেডি, করুণ ছবি আর পৃথিবীতে হতে পারে না। কাজেই আমরা আজকে যে শিশু হত্যা, মানুষ হত্যার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, আজকে অন্ধকারের বিরুদ্ধে আলোর এই মিছিল সফল হোক, সুন্দর হোক। খেলাঘরকে ধন্যবাদ জানাই এই জন্যে যে একটা ব্যতিক্রমী কর্মসূচি কোনো সংগঠন করে না। খেলাঘর এই কর্মসূচিটাকে আজকে এগিয়ে নিয়ে চলেছে। এই জন্যে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।